অ্যান্টার্কটিকায় আছে নানান পোতাশ্রয় অর্থাৎ হারবার। পোতাশ্রয় হলো নদী কিংবা সমুদ্রের তীরবর্তী জায়গা যেখানে জাহাজ এসে ভিড়ে। আজ শোনাবো নেকো হারবারের গল্প, অ্যান্টার্কটিকার বিখ্যাত একটি হারবার। শুনুন আমার ভ্রমণের সত্য গল্প। অ্যান্টার্কটিকার আকাশে উঠেছে রংধনু। এখানেও রংধনু ওঠে। আকাশে উঠছে আরেকটি যন্ত্র, যেটি একটি কৃত্রিম যন্ত্র, তার নাম ড্রোন। অ্যান্টার্কটিকা অভিযানে ব্যক্তিগতভাবে কোনো অভিযাত্রী ড্রোন ব্যবহার করতে পারে না, তবে যারা অভিযান পরিচালনা করে তারা সর্বোচ্চ 2টি ড্রোন ব্যবহার করতে পারে। আকাশের নিচে সাগরে এক ঝাঁক নৌকা। শুরু হয়েছে কায়াকিং। হরেক রকম কায়াক জড়ো হয়েছে নেকো পোতাশ্রয়ে। তাদের শরীরে লাল, সবুজ আর হলুদের ছড়াছড়ি। এদের আমি বলি আনন্দের রং। কায়াকগুলো এই কদিন জাহাজের পেছনে বাঁধা ছিল, আজ তাদের যথাযথ ব্যবহার শুরু হয়েছে। পা থেকে কোমর অবধি শরীর কায়াকে প্রবেশ করে দিতে হয়। শরীর সাগরে মিশে দেওয়ার মতো অনুভূতি হয়। পা প্রসারিত করতে হয়, এখানে হাতে নিতে হয় ডাবল ব্লেড প্যাডেল। অ্যান্টার্কটিকার কায়াক সম্পর্কে নানা ধরনের কথা প্রচলিত আছে। কেউ বলে এখানে কায়াকিং করতে চাইলে অনেক বড় অ্যাথলেট হতে হবে। বাস্তবে আসলে আমার সেরকম মনে হয়নি। এই সাগরের ঢেউ উঁচু নয়, এখানে পানি মসৃণ। গ্লাসের পানি যেরকম শান্ত হয়, সাগরের এই অংশের পানিও ঠিক সেরকম শান্ত। যে শান্ত পানি দেখলে অভয় বাড়ে। 4-5 হাত ব্যবধানে বেশ কয়েকটি কায়াক। একটি সিল শুয়ে আছে পাহাড়ের পাদদেশে। দেখে মনে হচ্ছে নেশাখোরের মতো ঘুমিয়ে আছে। সিল আর তিমিকে কাছ থেকে দেখা যায় কায়াকিংয়ের মাধ্যমে। আমাদের অভিযাত্রী দলেরই সবগুলো জডিয়াক একটা জায়গায় এসে ভিড়েছে, কায়াকগুলো সহ। বুঝতে চাইছি ঘটনা কি। ঘটনাটা পরিষ্কার হলো, সামনে আসলে আর যাওয়া সম্ভব নয়। দুর্ভাগ্যবশত এখানে পথ অবরুদ্ধ হয়েছে বিশাল আইসবার্গ দ্বারা। তাই তো, দেখে মনে হচ্ছে আইসবার্গ তো নয়, যেন পাহাড় থেকে নেমে আসা বরফের দেয়াল। জডিয়াক তো যেতে পারবেই না, কায়াকও যেতে পারবে না। আমরা এবার রওনা দিলাম পেলটিয়ার চ্যানেলের দিকে। চ্যানেল শেয়ার কিছুই নয়, একটি সরু জলপথ কিংবা একটি সরু সমুদ্র। এখানেও তাই দেখছি, এই পথটি সরু। পেলটিয়ার একটি আকর্ষণীয় জলপথ। ফরাসি অভিযাত্রীরা আবিষ্কার করেছে এটি। বিখ্যাত ফরাসি পদার্থবিদ পেলটিয়ারের নামে রাখা হয়েছে তার নাম। চারপাশের পাহাড়গুলো স্পষ্ট দৃশ্যমান এখান থেকে। পাহাড়ের ওপারে সূর্য ডোবার প্রস্তুতি নিচ্ছে। আমরা পানির উপর বসে। একসময় সূর্য ডুবে গেল। আমরা ধীরে ধীরে জাহাজে ফিরলাম। জাহাজে ফিরে কাপড় চোপড় ছেড়ে দ্রুত পৌঁছে গেলাম জাহাজের রেস্তোরাঁয় রাতের খাবার খেতে। রাতের খাবার কিন্তু বুফে নয়, রাতের প্রধান 4টি ডিশ থাকে, সেখান থেকে যে কোনো একটি বেছে নিতে হয়। কেমন কঠিন কঠিন নাম খাবারের। আজকের মেনুতে আছে ম্যাপল গ্লাজেড রোস্টেড টার্কি, ভেজিটেরিয়ান স্টাফড ক্যাবেজ রোল, অক্সটেল প্রেপারডেলি, প্যানশিয়ার্ড সি ব্রিম। খেয়ে দিয়ে ভাবলাম যাওয়া যাক ক্লাব লাউঞ্জে। গিয়ে দেখি সমস্ত অভিযাত্রী ক্লাব লাউঞ্জে আড্ডারত। ক্লাব লাউঞ্জে বার ম্যানেজার সিক্সটো আজকে যে ককটেলটি তৈরি করেছে তার নাম দিয়েছে মার্গারিটা ককটেল, এবং পাশে লিখে রেখেছে এটি তৈরি করেছে তাকিলা ট্রিপল সেক শোর মিক্স দিয়ে। দাম বরাবরের মতো $6।